হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব সিপি স্টাইল নাগেট। এই নাগেটটা তৈরি করা অনেক সহজ আর খেতে অনেক বেশি মজা, একদম দোকানের মতন টেস্ট আসবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি ফ্রেশ ব্রেড। আপনারা যে কোনো ধরনের ব্রেড নিতে পারেন, এখানে ফ্রেশই হতে হবে এমন না। ব্রেডটাকে এখন মিল্ক দিয়ে আমি একটু ভিজে নিচ্ছি। বেশি পরিমাণে এখানে মিল্ক দেওয়া যাবে না, জাস্ট এটাকে যাতে নরম করা যায়, যাতে মিক্স করে একটা ডোয়ের মতন করা যায় এমন পরিমাণ মিল্ক দিতে হবে। আমি এখানে একটু ওয়ার্ম মিল্ক ইউজ করেছি, অর্থাৎ গরম দুধ ব্যবহার করেছি। গরম দুধ দেওয়াতে অল্প পরিমাণ দিলে অনেক সুন্দরভাবে একটা ডো তৈরি করে ফেলা যাবে। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে চিকেনের লেগ এবং ব্রেস্ট দোনো পিসই নিয়েছি। আমি চিকেনটাকে ভালো করে কিমা করে নিয়েছি, একদম মিহি কিমা হতে হবে। এখানে কিন্তু ছুরি দিয়ে কিমা করা যাবে না। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল ময়দা ইউজ করেছি। এরপরে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। আপনারা কর্নস্টার্চের জায়গায় পটেটো স্টার্চ অথবা রাইস ফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এরপর দিচ্ছি ব্ল্যাক পেপার। এখন আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিব। বিট লবণ টেস্ট বাড়তে অনেক হেল্প করে, তাই সামান্য পরিমাণ এখানে বিট লবণ দিব। এখন ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিব। অবশ্যই রুম টেম্পারেচারে ডিম হতে হবে। রুম টেম্পারেচারে ডিম হলে যে কোনো বাইন্ডিং ভালো হয়। এত সহজভাবে যদি বাসায় তৈরি করে ফেলা যায়, তাহলে বাহির থেকে কিনে আনার কি প্রয়োজন। ব্রেড এবং চিকেনের সাথে ডিমটাকে মিক্স করে নিব। আমি অল্প অল্প করে মিক্স করব। এখন আমি এখানে গার্লিক এবং জিঞ্জার পেস্ট দিয়ে দিব। জিঞ্জারটা অথবা আদাটা একটু কম পরিমাণে হবে, আর যে রসুন বাটাটা আছে এটা একটু বেশি পরিমাণে হবে। এখন আমি নর্মাল যে লবণ আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হেভি সয়া সস বা ঘন যে সয়া সসগুলো থাকে সেটা। এরপরে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার। হোয়াইট পেপারটা অবশ্যই দিতে হবে। এই সাদা গোলমরিচের সাথে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ছিল, আপনারা এখানে টেস্টিং সল্ট অবশ্যই দিবেন, আর সামান্য পরিমাণ গুঁড়া মরিচ দিবেন। এরপর সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু বেশি পরিমাণে ময়দা অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না। বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা দিলে টেস্ট একদমই খারাপ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি যে ডিমের অংশটা রেখেছিলাম বা ডিমটা ফেটে রেখেছিলাম সেটার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের সাথে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন। এখন আমি লো হিটে প্রথমে ভেজে নিব। লো টু মিডিয়াম হিট, দেখতেই পাচ্ছেন হিটটা কেমন। বেশি লো হিটে করলে আবার ছেড়ে দিতে পারে, আর বেশি হাই হিটে করলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা সুন্দরভাবে হবে না। আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে উপরে ছেড়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। প্রথমে যখন আপনারা এটাকে তৈরি করতে যাবেন, এটা কিন্তু নরম থাকবে। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নাগেটের শেপ তৈরি করে নিতে হবে। নাগেটগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। এগুলো যে কতটা মজা, আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বাসায় যদি ব্রেড আর চিকেন থাকে, এখনই তৈরি করে ফেলুন এই মজাদার নাগেটটি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।